নমস্কার বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। যা গরম পড়ছে এই গরমে একমাত্র আম দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই আজকে আমি চলে এসেছি আম ডাল রেসিপি আর ইঁচড় চিংড়ি নিয়ে। ইঁচড় চিংড়ির সাথে আম ডাল দিয়ে ভাত খেলে দুপুরবেলা এই গরমে, এই গরম পড়লে আম ডাল আর ইঁচড় চিংড়ির কথাটাই মনে আসে সবার আগে। তবে মটর ডাল নিয়ে নিয়েছি এক বাটি, আর দুটো আম নিয়ে নিয়েছি। আমি ডালটা ধুয়ে ভালো করে প্রেসার কুকারে বসিয়ে দেব সিটি আসার জন্য। আম ডালটা মটর ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, মসুর ডাল দিয়েও খাওয়া যায়, কিন্তু মসুর ডালের থেকে মটর ডাল দিয়ে আম ডালটা করলে বেশি ভালো লাগে। আর এই গরমে আম ডালটা দিয়ে ভাতটা বেশি খাওয়া যায় অন্য সব তরকারির থেকে। এখন রিচ মশলা খাবার কম খাওয়াটাই ভালো, হালকা খাবার খাওয়া ভালো এই গরমে। তো আমি ডালটা ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম নুন দিয়ে। ততক্ষণে আমি আম আর ইঁচড়গুলো কেটে রেডি করে নেব। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে ফোড়ন দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমটা কেটে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দিয়ে এবার ওই আমগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। সর্ষেটা একটু পুটুর পাটুর করে ফাটবে, তখনই আমগুলো দিতে হবে। কেননা সর্ষেটা তেলের মধ্যে ফাটলে তবেই গন্ধটা ভালো আসে, নয়তো গন্ধটা আসবে না। তো আমগুলো দিয়ে দিয়েছি, আমগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। আর পরিমাণ মতো একটু হালকা হলুদ দিয়ে দেব, মানে ডালে যে পরিমাণ হলুদ লাগে, খুব বেশিও না খুব কমও না। তো হলুদটা দিয়ে আমটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে আমি ডালটা এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো। টক ডাল করার কোনো ঝামেলা নেই, একদম সোজা সাপটা, কিন্তু এই গরমে টক ডালটাই বেশি খেতে ভালো লাগে। আর গরমে টক ডাল হলে দুটো ভাত বেশি খাওয়া যায় আর শান্তিও লাগে খেয়ে। তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার একটু আঁচটা বাড়িয়ে দেব। আর আঁচটা বাড়িয়ে আমি 5 মিনিট এটাকে জাল করব, তাহলে আমটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি 5 মিনিট পরে এসেছি, আমটা আমি দেখিয়ে দিচ্ছি। আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমটা একটু ফুটলেই, জল ফুটলেই আম সেদ্ধ হয়ে যায়। এই দেখো আমটা গলে গেছে পুরো। আর আমটাকে আমি একটু গালিয়েই দেব, না হয়তো টকটা হবে না ভালো। তো টক ডালের রেসিপিটা হয়ে গেল। এবার আমি টক ডালটা আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। আর টক ডালটা অবশ্যই ঠান্ডা করে খেতে হবে, গরম গরম খেলে ভালো লাগবে না। তো এবার আমি টক ডালটা নামিয়ে দেব। টক ডালটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজা একবারে ফোড়ন দিয়ে, তেজপাতা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে দিয়েছি, ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আজকে আমি ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে। আজকে আর ইঁচড়টাকে আলাদা করে তেলে ভাজবো না, কেননা এই গরমে বেশি রিচ খাবার ভালো না, বেশি তেল খাওয়াও ভালো না। তাই একবারে আমি ফোড়নে দিয়ে দেবো, একবারে ফোড়নে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট করে রেখেছি। আদা রসুনের মধ্যেই আমি সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আর তার আগে বলি, যেটা বলা হয়নি, যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে কেউ দেখো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আলু আর এঁচড়গুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর এঁচড় আর আলুটাকে আমি ভাপিয়েছিলাম একটু হলুদ আর নুন দিয়ে, সেই জন্য কালারটা একটু হলদে হলদে ভাব এসছে।
এবার আমি ভালো করে কষিয়ে নেব, নুন দিয়ে দেব পরিমাণ মতো। নুনটা দিয়ে আর আঁচটাকে একটু মিডিয়ামে রেখে আমি এঁচড়গুলোকে ভালো করে কষিয়ে নেব। আজকের এঁচড়টা বেশ কচি, দেখতেও ভালো। আগের দিনের এঁচড়টা আমার একটু মানে এতটা কচি ছিল না, খেতেও খুব একটা ভালো ছিল না, কিন্তু আজকের এঁচড়টা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর, একদম গলে গেছে। তো ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। আজকে একদম সোজা সাপটা, এঁচড় রান্নাও খুব একটা ঝামেলা নেই, বাজার থেকে কেটে আনলে আর এইভাবে সব রেডি করে নিলে, রান্না করে নিলেই হয়ে গেল। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিট। 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করতে দেব। তারপরে 10 মিনিট পর আবার আসব। ততক্ষণে চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো এই যে 10 মিনিট পর এসেছি। এবার আমি দুটো এলাচ, থেতো করে এলাচের দানাগুলো ছড়িয়ে দিলাম, আর একটু গরম মশলার, এভারেস্টের গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলেই আমার এঁচড়ের চিংড়ি রান্না কমপ্লিট। তো এঁচড় চিংড়িটা আমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে তোমাদের টক ডাল আর এঁচড় চিংড়ি, গরমের হচ্ছে এই খাবারটা দারুণ লাগে। একসাথে টক ডাল দিয়ে ভাত মেখে এঁচড় চিংড়িটা পাশে নিয়ে খেলে একদম আর কিছু দরকার নেই, একদম এক থালা ভাত অবশ্যই খাওয়া শেষ হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।